ভাবছি মাছ। এই দেখো, গ্যাস পাওয়া যাচ্ছে না, হয়ে গেল আজকে 15 দিন। কাঠে করছি রান্না, এই হচ্ছে আমাদের জীবন। বাড়ির থেকে ভাবে যে পয়সা মনে হয় খুব কামানো খুব সহজ। আসলে পয়সা কামানো যে কতটা কঠিন সেটা শুধু সামান্য একটু দেখাচ্ছি তোমাদের, সেইটা দেখো। এই মাছ এখন এই কাঠের জালে ভাজবো, তারপরে এই হচ্ছে আমাদের সাইড। কতটুকু কষ্ট নিয়ে আমরা যে থাকি তা একমাত্র আমরাই জানি, যে কতটুকু কষ্ট নিয়ে আমরা কাজ করি। দেখতে পাচ্ছ পাশে মাছ রাখা আছে, চলছে তুফোর কাজ। সিঁড়িটা কিন্তু এই বসে লাগালে ভালো হতো পান্নালাল। এই হচ্ছে আমাদের সাইড। আমাদের 9000 স্কোয়ার ফুটের স্ল্যাব, এটা আমাদের কমপ্লিট করতে হবে। এই কাজটা আমাদের কমপ্লিট করতে হবে 25 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে, কারণ আমাদের আর আমরা যে কাজটা করছি এটা হচ্ছে সিএম অফিস হবে। কারণ সিএম অফিসের আগে ছিল, সেটাই আবার নতুন করে আবার তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ পুরোনো বিল্ডিং দেখেই মনে হচ্ছে। এই দেখো বড় বড় সব পড়ে আছে। তো কাজটা আমাদের বলেছিল ঠিকই নিতে, তো সেইভাবেই আমাদের কাজটা করা হচ্ছে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। ভাবছি মাছ। এই দেখো, গ্যাস পাওয়া যাচ্ছে না, হয়ে গেল আজকে 15 দিন। কাঠে করছি রান্না, এই হচ্ছে আমাদের জীবন। বাড়ির থেকে ভাবে যে পয়সা মনে হয় খুব কামানো খুব সহজ। আসলে পয়সা কামানো যে কতটা কঠিন সেটা শুধু সামান্য একটু দেখাচ্ছি তোমাদের, সেইটা দেখো। এই মাছ এখন এই কাঠের জালে ভাজবো, তারপরে এই হচ্ছে আমাদের সাইড। কতটুকু কষ্ট নিয়ে আমরা যে থাকি তা একমাত্র আমরাই জানি, যে কতটুকু কষ্ট নিয়ে আমরা কাজ করি। দেখতে পাচ্ছ পাশে মাছ রাখা আছে। সহজিতা তুলিস না, ওর বহি ব্যথা। এখন আমাদের আবার রান্নার প্রস্তুতি চলছে, পালং শাক, আলু, মাছ। আর তোমরা সবাই দেখেছো যে দুপুরে মাছ ভেজে রেখেছিলাম, তারপরেও এখনও কাজ চলছে অলরেডি। তারপরেও আমি আবার লেগে গেছি রান্নার কাজে, কারণ সবাই মিলে তো করলে আবার রান্নাটা হবে না। এই জন্য চলে এসেছি রান্নার কাজে। তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, এত কষ্টের পরেও আবার রান্না করে এখন খেতে হবে, না হলে খাওয়া দাওয়া বন্ধ।